নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলা উঠেই কি টিফিন বানাবো রোজের একটা চিন্তা। চলো আজ একটা টিফিন তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো কেমন লাগে। আমি প্রথমে কিছুটা ওটস নিয়ে নিয়েছি, তারপর সেটার মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে ওটসটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিলাম। ওটসটা যাতে ভেজে সেই পরিমাণে দুধটা দিতে হবে, দিয়ে এবার ওটসটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সেই সময়ে আমি তৈরি করে নেব কিছু সবজি। তার মধ্যে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। এই সবজিগুলো যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এই সবজি কাটার মাঝখানে আমার ওটসটা ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে দুধের সাথে। তারপর আমি সেখান থেকে 2 চামচ মতো ওটস নিলাম। এবার ওই ওটসের মধ্যে, দুধে ভেজা ওটসের মধ্যে আমি দিয়ে দেব সামান্য সামান্য করে সব রকম সবজিগুলো। গাজর, বিনস, ক্যাপসিকাম যা যা আমি নিয়েছিলাম কেটে, সেগুলো একটু একটু করে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, দিয়ে তারপরে 2টো ডিম এর মধ্যে ভেঙে দেব। এই ডিমটাও কেউ চাইলে একটা ডিমেও করতে পারো, কেউ চাইলে 2টো ডিমেও করতে পারো, এটা যে যার পছন্দ অনুযায়ী করবে। তারপর ডিমটা দিয়ে খুব ভালো করে ওটসের সাথে, সবজির সাথে, ডিমের সাথে ফেটিয়ে নিলাম। যেভাবে আমরা অমলেট করে থাকি সেইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে যেটাই হোক, একটু সেটাকে চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে, যাতে কোথাও মোটা কোথাও পাতলা এইরকম না থাকে। তারপর একটু অপেক্ষা করলেই দেখবে সাইড থেকে সুন্দর ছেড়ে আসছে, তার মানে ওটা এক পিঠ হয়ে গেছে। এবার যেহেতু এটা ভীষণ নরম হয় খেতে, তো খুব সাবধানে কাজটা করতে হবে। আস্তে করে খুন্তি দিয়ে ওই অমলেটটাকে উল্টে দিয়ে আরেক পিঠও ভালো করে ভেজে নিয়ে এরকম শেপে কেটে নিয়ে একটু চিজ ওপরে ছড়িয়ে দিয়ে স্যালাড ও সসের সাথে পরিবেশন করতে পারো এই জলখাবারটা। তবে চিজটাও অপশনাল, যার ইচ্ছা সে দিও। তবে জানিও কেমন